আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুব লোভনীয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকেই পছন্দ করি এই রেসিপিটা। চাপটির সাথে মাংস বা ভর্তা দিয়েও অনেকে পছন্দ করি খেতে। আমি মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিলাম। একদম ঝামেলা ছাড়াই ঘরে যে আমরা ভাত খাই যে চাল দিয়ে, সেই চাল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি একদম ঝামেলা ছাড়া। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা যে ভাত রান্না করি সেই চালগুলো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরো প্রসেসটা তৈরি করেছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি। যার যেরকম খেতে ইচ্ছে করে ওই পরিমাণে চালটা নিয়ে নেবেন। আমি এখানে 1 পট চাল নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি চালটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই এই চাপটিটা তৈরি করে নিতে পারবেন। আমি ঘরে থাকা চাল দিয়ে এই চাপটিটা তৈরি করে নিচ্ছি। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নেওয়া যায়। আমি শিলপাটায় বেটে নিয়েছি। হাতে সময় থাকলে 1 ঘন্টাও ভিজিয়ে রেখে বেটে নিতে পারবেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ব্যাটার। দেখেন এরকম লিকুইড হতে হবে ব্যাটারটা। এভাবে করে একটা একটা করে চাপটি আমি বানিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করেছি, স্বাদমতো লবণ দিয়েছি, একটা পেঁয়াজ বেটে দিয়েছি আর মরিচ দিয়েছি একটা। যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন, স্বাদ মতো দিয়ে নেবেন। এভাবে করে চাপটি বানালে মচমচও হবে, খেতে দারুণ টেস্ট লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকমভাবে চাপটিটা তৈরি করে নিতে পারেন। একদম ঝামেলা ছাড়া, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে তৈরি করে নিতে পারবেন চাপটির রেসিপি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এরকম করে চাপটি বানিয়ে খেলে একদম মচমচে হবে, মুখে স্বাদ লেগে থাকার মতো এমন একটি রেসিপি। আপনারা চাইলে ভর্তা দিয়েও এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আমি এখানে মাংস দিয়ে এই চাপটিটা পরিবেশন করেছি। অনেক টেস্ট হয়েছে এই চাপটিটা, আর লোভনীয় একটি রেসিপি। যারা অনেক পছন্দ করেন এই রেসিপিটা তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।